আর সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কেউ চোখ বুলাইয়া দেখেও না, হাত দিয়া ছোঁয়ও না, টাকা দিয়া নেয়ও না। আমার কথা বোঝেন তো? ফুল যতক্ষণ না ফোটে, এমনকি 14 তারিখে যদি ফুলের শর্ট হয়ে যায় তারপরও ফুটা ব্যতীত ফুল দোকানদার যদি বিনা পয়সায় দেয় তারপরও নিবে না। 14 তারিখ চিনেন? আপনারা চিনেন না, বাকিরা চিনা ফেলছে যারা চিনা। ওরা ফুটা ছাড়া ফুল 14 তারিখে বিনা পয়সায় দিলেও নিবে না। কেন নিবে না জানেন? ফুটা ছাড়া যদি ফুল নিয়ে গেল, চাই সেটা গোলাপই হোক, জুতা যে দিব এতে কোনো সন্দেহ নেই, সিধা জুতা জুতা। এটা লেখা দিবে না কোনোদিন I.U, বরং জুতা দেখাবে, জুতা। তো ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। যখনই ফোটে তখনই কিন্তু আকর্ষণের পাত্র হয়, ঠিক না? হ্যাঁ, আমাদের জীবনটাও আকর্ষণের পাত্র কখন হবে? আওয়াজ না, আওয়াজ না, কথা লম্বা হবে না, আমি জানি ওয়েদার, কথা কিন্তু লম্বা হবে না। ওই উল্লাহ করলে কথা অল্পতে শেষ হয়ে যাবে, কোনো কাজ হবে না। যত মনোযোগ দিব কাজে দিবে, যত চুপচাপ পরিবেশ হবে তো কাজে কাজে আসবে। কারণ এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ, আমি আমার থেকে বানায় বলি নাই। আল্লাহ বলছে কোরআনী কথা যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই 3টা লাভ হবে, 3টা রহমতের অংশ। বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার জন্য তৌফিক মিলবে। ওই দিকেই আমি নিয়ে যাইতেছি, বুঝাইতে বুঝাইতে নিয়ে যাইতেছি। আমার কথায় 70 হবে না, চিল্লা চিল্লিও হবে না। যত বেশি মনোযোগ দিবেন কাজে লাগবে। ভালো মতে যুবক শোনো, কাজে লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। আমরা যার কাছে আসছি আবার যার কাছে চলে যাব। দুনিয়া কয়দিন? 60-70 বৎসর, এর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবে না। যদি থাকতেন তাহলে একজন থাকতেন দুনিয়াতে চিরদিন, ওনার নাম হলো মুহাম্মাদুর, পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলছেন সে 120 নেকি পাইছেন। দুরূদ পড়ছেন, 10টা রহমত আপনার উপরে বর্ষিত হয়েছে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনি কয়টা পাইলেন? এখন কয়টা পাইলেন নেকি? 120টা। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আপনি তো জানেন না আপনার দাম কত। যুবকরা জানে না যুবকদের দাম কত, নারী জানে না নারীর দাম কত। দুনিয়াতে না, দুনিয়াতে তো যুবকের কোনো দামই নেই। অতক্ষণ পর্যন্ত পিছে পিছে ঘুরায় যতক্ষণ প্রয়োজন থাকে। প্রয়োজন শেষ, তরকারি বাড়া শেষ, চামচ পিকা মারে। চামচ বোঝো? চামচ, তুমি চামচ অতক্ষণ তরকারি বাড়তে পারবা যতক্ষণ, তরকারি বাড়া শেষ তোমাকে ফিকা মারবে। রাগ হয়েও না, পায়ে হাত রাখে, এটাই দুনিয়ার নীতি। যতক্ষণ যৌবন আছে ততক্ষণ তোমার দিকে একজনে তাকাবে, যৌবন শেষ আর কেউ তাকাবে না। রূপসী রূপ যতক্ষণ আছে কেউ তাকাবে, রূপ শেষ আর কেউ তাকাবে না।
এই জন্য দুনিয়াতে বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। তোমরা তো স্কুল কলেজে পড়ো, জানো না বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কেন দ্বিতীয়বার হওয়া যায় না? কেননা 1 বৎসরে ওর চামড়ার ফিটনেস একটু কমে গেছে, চুল পরিমাণ হলেও কমে গেছে, দ্বিতীয় বছর হইতে পারবে না। এটা তো দুনিয়ার ভ্যালু। হৃদয় রূপসীর রূপ যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে, রূপ নাই কোনো ভ্যালু নেই। হ্যাঁ, বুড়ারা শুনলে আবার রাগ হয়ে যাইব। যার লগে সারা জীবন কাটায় দিছে, এখন পাশে গেলে সেও কয় বুড়া সর। কি আরে তোমরা চিৎকার দাও কেন? বুড়া করে জিজ্ঞেস করো। এখন উনিও পছন্দ করে না, ঠিক না? অথচ জীবনটা কার সাথে গেছে? উনার সাথেই গেছে। এটা হলো দুনিয়া। আমি দুনিয়া বুঝাইতে আসি নাই, আমি কষ্ট করে আসছি তোমাদেরকে একটা জিনিস বুঝানোর জন্য। ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে জীবনটা ছোট, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্যই তো আল্লাহ ডেলি ধ্বনি দেয় আমাদের কানে। এটা সবাই তো ডেলি ধ্বনি দেয় আমাদের কানে। নারী পুরুষের কানে আল্লাহ ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও দুনিয়ার মানুষ, উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়। আজকে উন্নত হয়ে আমরা পাগল হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। অথচ 24 ঘন্টা ভোগ করে কাটটা, হ্যাঁ কাটটা ভোগ করি। এই মজমা একজনও নাই যে ডেলি 100 বার আল্লাহ বলে। চ্যালেঞ্জ দিলাম, বলো খাতুটে আমি 100 বার ডেলি আল্লাহ বলি। ওই একজন পাওয়া গেছে। অভ্যস্ত, আমি অভ্যস্ত, ডেলি 100 বার আল্লাহ না বললে আমার ভাত হজম হয় না। এরকম অভ্যস্ত কে? বলুক স্টেজে যারা আছে, বলুক যুবক,